মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভাই বাবা, আপনি সবার সামনে আমাদের এভাবে অপমান করবেন না বাবা। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না গো, সব কেমন অন্ধকার। হ্যাঁ, তোর ভবিষ্যতের মতো। কি বললি তুই? চোখে দেখতে পাচ্ছিস না? শেষবারের মতো জিজ্ঞাসা করছি, দেখতে পাচ্ছিস না পাচ্ছিস না? জেঠু দেখুন, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর শুধু শুধু এত রাগারাগি করবেন না। শোনো জ্ঞানদা দেবী, আমাকে একদম জ্ঞান দেবে না। কিরা? বাবা, বাবা তুমি কোথায় বাবা? আমি তো তোমাকে ধরতে পারছি না বাবা। এ মমিতা, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না গো। এখন এই অন্ধ লোকটাকে কে কাজ দেবে গো? কোথায় পাবো দুটো খেতে? বাবা, এ মমিতা, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না বাবা। বাবা তুমি কোথায় বাবা? আমি তো তোমাকে। বর্দা আবার জুতোর বাড়ি খাবে। 100%। বাবা আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। বাবা আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। বাবা তুমি কোথায়? আমি তো ছুতে পারছি দেবো না। জুতো দিয়ে মারবে না কিন্তু। বলবো না। এই জুতো মারবে না। ছেলে ঢপবাজি হচ্ছে। না না অখিলেশ দা, আপনি ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। অখিলেশ দত্তকে জ্ঞান দিতে এসেছে। যান যান যান, চল বর্ষা। কি হলো বর্ণা, কি ভাবছো? সৃজন, আমার মনটা না এবার বড্ড খুঁতখুত করছে। দেখো, দাদা দিদি অন্যায় করেছে ঠিকই, তার জন্য তো ওরা শাস্তিও পেয়েছে। আমার মনে হচ্ছে এবার ওদেরকে ঘরে তুলে নেওয়াটাই ভালো। কিন্তু বৌদি ভাই, ওরা যা যা করেছে তারপরেও তুমি এই কথা বলছো? হ্যাঁ বর্ষা, বলছি। তার কারণ এটা ভুলে গেলে তো চলবে না, ওরা আমাদের ফ্যামিলি মেম্বার। আর যাই হোক, ওদের ক্ষতি হয়ে যাক এটা তো আমরা কেউ চাই না, এমনকি জেঠুও না। আরে বাবা, এখানে আবার ক্ষতির প্রশ্নটা আসছে কেন? ক্ষতির প্রশ্ন আসছে তার কারণ দাদা আর দিদি অত্যন্ত কুঁড়ে। না হলে আর যাই হোক, ওরা ভিক্ষে করে রোজগার করার কথা ভাবতো না। আর এই সমস্ত লোকদেরকে নিয়ে কি সমস্যা জানো তো? একটাই ভয়, এরা সবসময় সহজ পথে রোজগার করার কথা ভাবে, আর সেটা করতে গিয়ে ভুল পথে চলে যায়। দাদা আর দিদি যদি সেরকম কিছু একটা করে, ওদের যদি কোনো একটা বিপদ হয়ে যায়, তখন চোখ বন্ধ করে ওদের ক্ষতিটা মেনে নিতে পারবে তো? সৃজন, সেজন্য আমার মনে হচ্ছে এরকম কিছু হওয়ার আগে আমাদেরকে কিন্তু ওদেরকে আটকাতেই হবে, ব্যাস। দূরদর্শী বৌদি ভাই আমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।